বলো দয়াময়, বলো কি অপরাধ আমার? কেন তোমায় কাছে পেয়েও তোমার দেখা পেলাম না? রিবন, ছুটতে ছুটতে গুহা থেকে বেরিয়ে এসে ভগবানের সম্মুখে বসে কেঁদে কেঁদে বলছে, বলো প্রভু বলো, বলো না মোরে কাঁদাইছ কেন? করিছ কেন ছলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মোরে দেবে না? করিছ কেন চলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? কি করলেন মা? ছুটতে ছুটতে ওই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি আজ তোমায় বলতে হবে কি জন্য তুমি আমায় দীক্ষা দাওনি। জানো বাবাজি, আমি তাকে কাছে পেয়েছিলাম কিন্তু চিনতে পারিনি। বাবাজি কেন তুমি দীক্ষা দিচ্ছ না? কি অপরাধ আমার? বলো কেন দীক্ষা দিলে না আমায়? বাবাজি বললে, লালা ফিরে যাও, এখনো সময় হয়নি তোমার। সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। না, আর আমি যাব না, আমি আর যাব না। আগে তুমি আমায় দীক্ষা দেবে, না হলে তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাব না। আজ তোমায় বলতে হবে কি আমার অপরাধ, কেন আমি দীক্ষা পাচ্ছি না। বলো বাবাজি বলো। বাবাজি বলছে, লালা তোমাকে বলেছি আমি সবার বাড়িতে ভিক্ষা করবে। সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু একজনের বাড়িতে তো যাওনি। কেন যাওনি? জগৎ শেঠের বাড়িতে কেন ভিক্ষা করনি লালা? বলো। সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু জগৎ শেঠের বাড়িতে কেন ভিক্ষা করনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের পুরনো একটু বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, সেই জন্য আমি ওর বাড়িতে যাইনি। লালা, এটার জন্যই তো তোমার দীক্ষা হচ্ছে না, কারণ তোমার মধ্যে এখনো হিংসা কাজ করছে। যত সময় এই হিংসাকে দূর না করবে তত সময় তো তোমার দীক্ষা হবে না লালা। এখন কি তুমি জমিদার আছো? না। তোমার সেই জমিদারি আছে? না। তাহলে কেন তুমি এই বিবাদ করছো বলো? যাও লালা, এই বিবাদকে দূরীভূত করে, দ্বন্দ্বকে দূরীভূত করে, মনের ভিতরে হিংসা ক্রোধ দূরীভূত করে নত মস্তকে তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো, তবেই তোমার দীক্ষা হবে লালা। যত সময় মাথা নত না করবে তত সময় দীক্ষা হবে না। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন মা। দেখবেন বাড়িতে কোনো হরিবাসর হলে পাশের ব্যক্তি যদি পাশের বাড়ি কারোর সাথে যদি ঝগড়া দ্বন্দ্ব থাকে, আমরা তাকে বাদ দিয়েই অনুষ্ঠান করি। অনেকে আছে, তাই না? এটাই কিন্তু অপরাধ। যার সঙ্গে আপনার দ্বন্দ্ব, আপনাকে তার বাড়িতে গিয়ে নতমস্তকে গলবস্ত্র হয়ে নিমন্ত্রণ করে ভিক্ষা করে নিয়ে এসে যদি ভগবানের সেবা দিতে পারেন, তবেই আপনার সেবা পরিপূর্ণ হবে, না হলে সব বৃথা হয়ে যাবে। তাই আজ দেখুন মা, সেই
চিরশত্রু যে আজ সেই চিরশত্রুর বাড়িতে অর্থাৎ জগৎ শেঠের দ্বারে গিয়ে দাঁড়ালেন মস্ত বড় জমিদার লালা, ভিক্ষার ঝুলি কাঁধে, ভিক্ষাং দেহি। দ্বারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে, লালাকে দেখেই চিনতে পেরেছে, কিন্তু সাধুর বেশ দেখে কোনো কথা না বলে অনেক দামি দামি বহু মূল্যবান রত্ন তিনি যেই না লালাকে দিতে যাবে, দাড়িকে বললেন, দাড়ি তুমি যে সম্পদ এনেছো আমি তো এ দান নিতে পারবো না, আর আমি তোমার হাত থেকেও নিতে পারবো না। তোমাদের যে জমিদার তাকে একবার নিয়ে এসো, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। তবে এ নয়, যেগুলো এনেছো এগুলো নয়। আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নানা ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দোয়ারে দাঁড়ায়ে রই আমি ধনে নিতাই গৌর হরি বল হরি বল। আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। সঙ্গে সঙ্গে দাঁড়ে দাঁড়িয়ে থাকা দাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু দ্বারে দাঁড়িয়ে আছে, বাবু আপনার হাতে এক মুষ্টি তন্ডুল নেবার জন্য। জগৎ শেঠ চমকে উঠলেন, বলো কি? আমি যাব তার সামনে, নিয়ে চলো আমাকে। জগৎ শেঠ যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, মা সাধুর বেশ পরিধান দেখে জিজ্ঞাসা করছে জগৎ শেঠ, আহা এই রিপিটটা কাটো, জিজ্ঞাসা করছে, এমন বেশ পরিধান করে আমার দ্বারে দাঁড়িয়ে আছো, এটা তোমার কোনো আবার নতুন ছলনা নয় তো? সাধুর বেশ, সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, সেই বেশ দেখে জিজ্ঞাসা করলেন জগৎ শেঠ, বলো এটা কোনো ছলনা নয় তো? নতুন করে কোনো ছলনা নিয়ে আসনি তো আমার কাছে? তখন সেই ভিখারির বেশে লালা বলে উঠলেন, ওগো আজ যে আমি তোমার কাছে এসেছি ভিক্ষার জন্য, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, আজ আর ছলনা করে আসেনি বন্ধু। ওই দেখো ঘাটের মাঝি পারে ঘাটাতে বসে ডাকছে আমার, না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, হরি বল। ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমার, ও বন্ধু গো
ঘাটের মাঝি পারে ঘাটেতে ডাকছে আমার ওই ঘাটের মাঝে পার ঘাটাতে হরি বল। বসে ডাকছে আমার। যদি একটি মুষ্টি দাও গো ভিক্ষা ও বন্ধু, তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক আহা। মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে ও বন্ধু, যাই গো আমার বেলা বয়ে যায়। বন্ধু জয় গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পারি ঘাটাতে ডাকছে আমার। ও হেদাই গৌর হরিবল হরিবল। ঘাটাতে বন্ধু গো, বসে ডাকছে বন্ধু গো, বসে ডাকছে বন্ধু গো, বসে ডাকছে বন্ধু গো, জগৎ শেঠ বিলম্ব না করে এক মুষ্টি তন্ডুল লালা ঝোলার মধ্যে দিয়ে দিল। তন্ডুল মানে মা চাল। যেই না দিয়েছে আচলে, আর কি লালা দাঁড়িয়ে থাকে? যার অপেক্ষায় দীক্ষা হচ্ছে না, যেই তন্ডুল পেয়েছে সঙ্গে সঙ্গে সেই আঁচলটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে, বাবাজি বাবাজি, এই দেখো এই দেখো, পেয়েছি, আমি পেয়েছি বাবাজি, আমি ভিক্ষা করে এনেছি, এবার আমায় তুমি বলো, আমায় দীক্ষা দাও বাবাজি, এবার আমায় দীক্ষা দাও। দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, ভিক্ষা করে এনেছো, কিন্তু লালা তোমার পিছনে ওটা কে? যেই বলেছে পিছনে ওটা কে, লালা সঙ্গে সঙ্গে পিছন পেরে তাকিয়ে বলছে, এ কি? জগৎ শেঠ বন্ধু, তুমি তুমি আমার পিছনে কেন এসেছো? জগৎ শেঠ বলছে, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝি দাঁড়ে পারে দাঁড়িয়ে আছে, তোমার কথা শোনা মাত্রই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি মনে মনে চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু। তুমি একটি বারের জন্য আমার দিকে ফিরে যাওনি, আমি সর্বস্ব ত্যাগ করে তোমাকে অনুসরণ করে তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু। একবার আমায় গ্রহণ করো, তোমার সঙ্গে করে নাও বন্ধু, সঙ্গে করে নাও। বাবাজি, যার সঙ্গে এতদিনের আমার দ্বন্দ্ব ছিল, আজ সেই বন্ধু এসেছে আমার পাছু, সর্বস্ব ত্যাগ করে এসেছে, তুমি একটি বার কৃপা করে গ্রহণ করো বাবাজি। দুজনকে একসঙ্গে দীক্ষা দিলেন বাবাজি। দীক্ষা হলো মা, দীক্ষার পর মনের বাসনা দ্বিগুণ হলো। হে প্রভু, দীক্ষা পেলাম, এবার তো নিশ্চয়ই তোমার দেখা পাবোই পাবো। আর এই বৃন্দাবনে যদি তোমার দেখা না পাই, ওই যমুনার জলে দুজনেই প্রাণ বিসর্জন করব। এই বলে কয়েকদিনের মধ্যে প্রভুর কৃপা হচ্ছে না দেখে ধীরে ধীরে চললেন যমুনার ঘাটে, প্রাণ ত্যাগ করবে। যেই না এক পা দুপা করে জলে নামছে লালা, জগৎ শেঠ বললেন, বন্ধু দাঁড়াও বন্ধু, মরতেই যদি হয় তুমি একা কেন, আমাকে সঙ্গে করে নাও, আমিও তোমার সঙ্গে যেতে চাই। দুজনে একসঙ্গে জলে নামছে, আর এদিকে অনাদি আদি গোবিন্দ ভক্তের এহেন ভাব দেখে তিনি আর থাকতে পারলেন না। তিনি বিলম্ব না করে ওই যমুনার ধারে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডাকলেন, লালা কে? একবার পিছন ফিরে তাকাও,
যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করা মাত্রই ছুটে এসে চরণটা জড়িয়ে ধরলেন, দয়াময় দয়াময়। এলে প্রভু এলে, এতদিন পর এলে। অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। এবার যখন তোমাকে পেলাম, বলো তোমার চরণ থেকে আমাকে আর দূরে সরাবে না, চরণ ছাড়া করবে না প্রভু। লালা, এই তো এলাম, কিন্তু তুমি একা কেন এলে প্রভু? একবার যুগল হয়ে দাঁড়াও, চোখের সামনে দাঁড়াও। যখন যুগল হয়ে দাঁড়ালো মা, সঙ্গে সঙ্গে লালা বলে উঠলেন, প্রভু এলে তো চোখের সম্মুখে, চোখের সামনে নয়, এবার তুমি আমার অন্তরে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধনে বসিয়া মধুর হাসিয়া। অধরে বাসিয়া মধুর হাসিয়া, ধরে বসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর নিতাই গৌর হরি বল। এসো মাধব কৃষ্ণ গোপাল। হে রাধা মাধব, এসো ও হে রাধা মাধব, এসো 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 হৃদি মাঝে। মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। হরি বল হরি বল। ভক্ত আর ভগবানের লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো মা। এখানেই দুজনের সঙ্গে গোবিন্দের মধুর মিলন হবে। মহাজন বললেন, দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জনিতা জয় গৌর। আস্বাদন করলাম আমরা অমৃত কথা, ভগবত কথা। আজ ভগবানের লীলা কি বিশ্রাম রেখে এবার আমরা নিতাই গৌরী জয়ধ্বনি করার আগে একটি মায়ের গান শুনবো, আর সেই সাথে দুটো একটা ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরী জয়ধ্বনি করব।
হরি বল। আমরা সবার আগে একটি মায়ের গান শুনে নিই। পূজা চলছে মায়ের। কি বললেন? ভক্ত বলছেন, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদপদ করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারে, সে ভাব কেমনে বুঝতে না পারে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারে, সে ভাব কেমনে বুঝতে না পারি। ভাবিতে জন্ম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য তারি হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকারী হে। মা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য তারি হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকারী হে। মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত, ভাবিয়া কমলা মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত, ভাবিয়া কমলা কান্ত। সহজে পাগল হলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আহা লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, রূপে দিগম্বরী, আহা কালো রূপে দিগম্বরী, হৃদপদ করে মোর আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
জয়নিতা জয়গর আস্বাদন করলাম মায়ের একটি সুন্দর ভজন। আর সেই সঙ্গে আরেকটা কথা না বললে নয়, সত্যি খুব সুন্দর কমিটির ভক্তগণেরা সুন্দর একটি সাউন্ডের ব্যবস্থা করেছে, খুব ভালো সাউন্ড দিচ্ছে। আর যারা নিজে হাতে কাজ করে এই সাউন্ডটাকে পরিবেশন করছে এবং এই সাউন্ডের মাধ্যম দিয়ে কৃষ্ণনাম হরিনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, সবার শ্রুতিমহলে প্রবেশ করছে, তাই সবাই মিলে ভগবানের কাছে মায়ের কাছে প্রার্থনা করুন এইভাবে যেন সাউন্ডের মধ্যে দিয়ে হরিনাম কৃষ্ণনাম বিশ্বব্যাপী ছড়িয়ে যায়, সকলেই শুনতে পায়। আর যে জন এই কর্ম করছে সেই ভক্তের যেন কৃষ্ণ ভক্তি হয় এবং গোবিন্দের কৃপা হয়। তাই গৌর হরিবোল হরিবোল। ভালো লাগলো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, আশীর্বাদ করবেন। আসুন এবার আমরা সবাই মিলে দুটো ভজন আস্বাদন করি। বলুন। জয় নিতা। না জয় নিতা। বৃন্দাবন ধাম। আসুন আপনি আস্তে আস্তে আসুন। আচ্ছা, কাছে টাকার দরকার নেই, জায়গা ছোট হলে নাচতে পারবেন। হ্যাঁ, একটু ফাঁকায় ফাঁকায় দাঁড়ান। আচ্ছা, আপনি নিয়ে আসুন বাতাসা নিয়ে এসে এখানে বসুন। বৃন্দাবন ধাম যারা একটু বৃন্দাবন ধাম জপে যা রাধে রাধে। राधे अलबेली राधे अलबेली सरिता राधे 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 अलबेली अलबेली राधे जुपी जा राधे राधे। कहे जाए बेड़ा पार जुपे जा राधे
जपे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे। जय राधेश्याम राधेश्याम। राधे तेरे चरने की धूल मिल जाए, सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो राधे कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। हे राधा रानी है महारानी महिमायन की सब जग जाने। महिमायन की सब जग जाने महिमायन की सब जग जाने। বৃন্দাবনেশ্বরী প্রেমময় রাধা রানী যে রমণী সকলের প্রিয় রমণী সেই মহারানী রাধা রানী জপ নাম সবাই জপ করো আর প্রেম সে কৃষ্ণ প্রেম রস সাধন করো। মহাজন বললেন রাধা রানী হে মহারানী महिमायन की सब जग जाने। महिमायन की सब जग जाने महिमायन की सब जग जाने। प्रेम से बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो राधे कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे राधे हे राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। জনিতা জয় গো জয় রাধেশ্যাম। এবার আমরা সবাই একটা কৃষ্ণ নাম গাই, কৃষ্ণ নামের ভজন করবো আর এটাই কিন্তু আমাদের শেষ ভজন। ঠিক আছে, তোমাদের সবার আবদারের জন্য আমি দুটোই করবো, তার বেশি কিন্তু আর অনুরোধ করবো। আচ্ছা দাদা, ঠিক আছে, দাদা গাইতে পারে না, দিদি গাইছে, দিদি গাইছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা দুজনে মিলে একটা ভজন করুন। ঠিক আছে, ঠিক আছে। জনিতাই আমাদের কমিটির ভাইদের অনুরোধে আমরা দুটো ভজন গাইব। তার মধ্যে আমাদের দুজন যে কোরাসে আছেন আমাদের দাদা এবং দিদি ভাই দুজনে মিলে একটা ভজন আপনাদের শোনাবে। তারপরে শেষের ভজনটা আমি গিয়ে নেতাগরে জয় দিদি ভাই। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে
শুনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যামলে শনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যাম মেলে। ওই শুনে রাধা রানীর কৃপা হলে অনায়াসে শ্যামলে রায়ের প্রেমে আছে শ্যাম বাধা, রায়ের প্রেমে আছে শ্যামে বাধা বলে সারা ব্রজধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না হরি বল। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না আজও নিশি রাতে নিধু বনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজো নিধুবনে নিশিরাতে হয় যে লীলা প্রতিক্ষণে আজও নিশি রাতে নিধু বনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজো নিধুবনে নিশিরাতে হয় যে লীলা প্রতিক্ষণে বৃন্দাবনের ওই পশু পাখি ওই না বৃন্দাবনের পশু পাখি গাইছে যে তাই জয় গান। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম, গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে না রাধেশ্যাম রাধেশ্যাম। সবাই মিলে হাত তুলে একবার গাইবো। অন্য গান করছি, অন্য গান করছি। কৃষ্ণ বলে বাহু তুলে, কি বাহু উঠেছে? এসো না ভাই হরি বলে, রাধে রাধে কৃষ্ণ বলে তুমি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় সবাই বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম আহা বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম বলো না কৃষ্ণ কৃষ্ণ না। আহা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি একবার বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নাম তোমরা বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে হাত তুলে প্রত্যেকে একসঙ্গে রাধে। আহা জান যা, আহা জান 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 মধুর বৃন্দাবনে যা, বাল বাল বাল
আপনাদের বাতাসা আপনারা লুট দিতে পারেন, যে যে দেবেন। আচ্ছা, বেশ বেশ, রাধেশ্যাম। ঠিক আছে ঠিক আছে। জয় রাধে। জনিতায় জয় গৌর। বাতাসা লুট দেওয়া হচ্ছে, আপনারা প্রসাদ নিন। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সানে। লক্ষ্য করবেন এখানে, আচ্ছা আচ্ছা, বাহ। তো ক্যামেরা আছে এখানে, সমস্ত মাইকের যন্ত্রপাতি সমস্ত কিছু এখানে আছে, মেশিন আছে। তো এই দিকটা লক্ষ্য রেখে তারপরে লুট দেবে, কেমন? আজ হোলি খেলবো শ্যাম তোমারই সানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হ্যাঁ, আজ হোলি, আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারই সানে, তোমারই সানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ওই না আজ হোলি, ওই আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। ক্যামেরাকে লক্ষ্য করুন। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়। বেঁধে রাখিব, বেঁধে রাখিব রাঙা চরণ ধরে, ওই না বেঁধে রাখিব চরণ ধরে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হরি বল। ওহে শ্যামে কালা শশী কেড়ে নেব মোহন বাসি, ও হে সব কালো শশী কেড়ে লব মোহন বাসি, ওহে শ্যামে কালা শশী কেড়ে নেব মোহন বাসি, ওই সনে কালো শশী কেড়ে নেব মোহন আবির গুলাইয়া দিব, আহা আবির গুলাইয়া দিব চাঁদ বদনে, আবির গোলাইয়ে দেব চাঁদ বদনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। ও নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরে বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি। জয় জয় শ্রী গুরুদায় গোস্বনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। वंशा कल्पतरुश्च कृपा सिन्धु पतितानां पावने